আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা কথা বলবো ব্যাংক জবে হচ্ছে আমাদের অ্যাপ্লাই করা উচিত কিনা বা কী কারণে আপনি ব্যাংক জবে অ্যাপ্লাই করবেন। যেহেতু বাংলাদেশ ব্যাংক এডির হচ্ছে ভাইবা চলমান বিগত ব্যাচের, সো সেইটার রেজাল্টের পরপরই আপনার সম্ভাবনা আছে এডির কোনো একটা সার্কুলার আসা। সাধারণত এমনই হয়ে থাকে, একটা সার্কুলারে আপনার রেজাল্টটা দিল, রেজাল্টের পরপরই হচ্ছে আমাদের সার্কুলারটা দিয়ে দেয়। সো সার্কুলার পরে খুব বেশি টাইম পাওয়া যায় না। আমাদের যদি প্রিপারেশন নিতে হয় একটা থর প্রিপারেশন, এবং বিশেষ করে আপনি যদি ফ্রেশার হয়ে থাকেন, মাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন বা ব্যাংক জব হচ্ছে এখনও প্রিপারেশন আপনি শুরু করেননি, তো তাদের জন্য এই ভিডিওটা হয়তো হেল্পফুল হতে পারে। ঠিক আছে, সো প্রথমে হচ্ছে আপনার ব্যাংক জব কি, আপনার জন্য কিনা বা আপনি কেন অ্যাপ্লাই করতেছেন সেটা আমরা একটু দেখে নেই এক নজরে। আচ্ছা, সো প্রথম যে কারণটা সেটা হচ্ছে আপনার খুবই দ্রুত সময়ে ব্যাংক জব নিয়োগ হয়ে থাকে। ঠিক আছে, দ্রুত সময় বলতে এখানে একদম সাথে সাথেই 6 মাস বা 3 মাসের ভিতর হয়ে যায় বিষয়টা এরকম না। আমরা যদি বিগত বছরের গুলো দেখে থাকি, যে আমাদের সিনিয়র অফিসার অফিসার এবং হচ্ছে আমাদের অন্যান্য যেসব পরীক্ষাগুলো রয়েছে সেগুলোতে হচ্ছে দেখা যাচ্ছে কি মোটামুটি আমাদের 2 বছরের আগেই, দেড় বছর ম্যাক্সিমাম, বা কোনো কোনো ক্ষেত্রে 2 বছর আমাদের হচ্ছে গিয়ে থাকে। বিশেষ করে সিনিয়র অফিসারেরটা খুবই খুবই হচ্ছে আপনার ফাস্ট হয়ে থাকে। আর ওই তুলনায় কম্বাইন্ড যে অফিসার এবং হচ্ছে আমাদের ক্যাশ অফিসার যেগুলো, সেগুলো একটু দেরিতে হয়ে থাকে। আর বাংলাদেশ ব্যাংক এডিট যেটা, সেটা সাধারণত 1 বছরের ভিতরে ফুল সাইকেলটা কমপ্লিট হয়। অর্থাৎ হচ্ছে আমরা 225 পোস্টে যারা জয়েন করেছিলাম আমরা, তো তাদের ক্ষেত্রে দেখা গেছে কি সার্কুলার হচ্ছে আপনার মে 2022-এর মেতে দিয়েছিল, এবং রেজাল্ট হচ্ছে 2023-এর মেতে দিয়ে দিয়েছে। পরের ব্যাচের ক্ষেত্রে হচ্ছে সেটা বিভিন্ন কারণে একটু ডিলে হলেও হয়তো সেটা 1.5 বছরের বেশি কোনোভাবেই যাবে না, 1 বছর 3 মাস বা 4 মাস এই সময়ের ভিতরে হয়তো হয়ে যেতে পারে। ঠিক আছে, সো সেক্ষেত্রে হচ্ছে আমাদের খুবই দ্রুত নিয়োগের জন্য আমাদের এটা খুবই আপনার একটা ভালো ওয়ে। যাদের হচ্ছে দ্রুত জব দরকার তাদের জন্য আমি মনে করি ব্যাংক জবটা একটা ভালো অপশন হতে পারে, যেহেতু বিসিএসে আমাদের প্রায় 3, 3.5, 4 বছরের মতো সময় লেগে যায়। ঠিক আছে, সো দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি থেকে শুরু করে দ্রুততম সময়ে নিয়োগের জন্য আপনার ব্যাংক জবটা হচ্ছে বর্তমানে বেশ এগিয়ে। তবে এটা থেকে হচ্ছে আপনার দ্রুত নিয়োগ হয় পেট্রো বাংলা বা দুদকের যেসব পোস্টগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আবার খুবই অল্প পোস্ট থাকার কারণে সেগুলো নিয়োগ আরও দ্রুত দেওয়া সম্ভব হয়। আচ্ছা, তো পরবর্তী যে কারণ সেটা হচ্ছে আমাদের সময়টা দেখলে হবে না, আমাদের এখানে পদও দেখতে হবে, আমাদের কি পরিমাণ পদ এখানে নিয়োগ হচ্ছে। যেরকম হচ্ছে 2021 সাল ভিত্তিকে ইতিহাসের সর্বোচ্চ 6,000 পোস্টে নিয়োগ হয়েছিল। ঠিক আছে, আপনারা দেখবেন বিভিন্ন বিভিন্ন ব্যাংকের একসাথে হচ্ছে আপনার সার্কুলার হয়ে থাকে, যেটা হচ্ছে আপনার 2021 সাল ভিত্তিক, যেটা প্রি রিটার্ন হয়ে গেছে অলরেডি, সেটা 922টা হচ্ছে আপনার পদ সংখ্যা ছিল। ঠিক আছে, আর অফিসার এবং অফিসার ক্যাশে এর থেকে অনেক অনেক বেশি ছিল। অফিসারের ক্ষেত্রে ইতিহাসের সর্বোচ্চ 2775টি পোস্টে পরীক্ষা হয়েছিল। ঠিক আছে, সো এছাড়াও হচ্ছে আপনার অফিসার ক্যাশ বা টেলর পদে পরীক্ষা হয়ে থাকে, এবং আমাদের জনতা ব্যাংকে শুধুমাত্র রুরাল ক্রেডিট অফিসার নামের হচ্ছে আলাদা একটা পোস্ট আছে, সেখানে হচ্ছে আপনার অনিয়মিত নিয়োগ হয়ে থাকে, সেখানে প্রতি বছর নিয়োগ আসবেই এরকম কোনো আসলে গ্যারেন্টি হয়তো নেই। ঠিক আছে, সো হচ্ছে মোট মোট যদি আমরা পদ সংখ্যাটা বিবেচনা করি, তাহলে মোটামুটি আমাদের 2021 সাল ভিত্তিকে 6,464টা পোস্ট ছিল। ঠিক আছে, যেটা হচ্ছে বর্তমানে আমাদের যে মোট পদসংখ্যা রয়েছে, অর্থাৎ হচ্ছে লাস্ট ডিসেম্বরের যে সার্কুলারগুলো, ডিসেম্বর জানুয়ারির যে সার্কুলারগুলো, সেগুলোতে আমরা দেখেছি যে 3472টা পদ রয়েছে। ঠিক আছে, সো এত বিপুল সংখ্যক নিয়োগ আসলে হচ্ছে আমরা বাংলাদেশে, ইভেন হচ্ছে বিসিএস এর ক্ষেত্রেও এত বিপুল সংখ্যক নিয়োগ আসলে প্রতি বছর হয় না, বা এত বিপুল সংখ্যক সার্কুলার আসে না। সো মোটামুটি যাদের অন্তত একটা জব প্রয়োজন তাদের জন্য আমি মনে করি বাংলাদেশ ব্যাংক এবং কম্বাইন্ড যে ব্যাংকের সার্কুলারগুলো, এগুলো খুব খুব ভালো একটা অপশন। ঠিক আছে, এরপরে যদি আমরা যাই যে পেশাগত বা বিভিন্ন টেকনিক্যাল পদও আমাদের হয়ে থাকে, এগুলো হচ্ছে আমাদের জেনারেল, অর্থাৎ আপনি যে কোনো সাবজেক্ট থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন, মাস্টার্স না হলেও হবে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন, আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর এছাড়াও পেশাগত এবং টেকনিক্যাল বিভিন্ন পদ আছে, যেরকম হচ্ছে আপনার সহকারী মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার, প্রোগ্রামার, এরা হচ্ছে আইসিটি ব্যাকগ্রাউন্ড থেকে হয়ে থাকে। আর এছাড়া হচ্ছে আপনার সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং কোর্স থেকে হচ্ছে আপনার সহকারী প্রকৌশলী হয়ে থাকে। ডাক্তারদের জন্য সার্কুলার থাকে, বাট সেটা খুবই লিমিটেড। এছাড়াও আপনার হচ্ছে স্ট্যাটিস্টিক, আপনার হচ্ছে ল, রিসার্চ এবং বিভিন্ন হচ্ছে ছোটোখাটো সার্কুলার হচ্ছে প্রায়শই হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা, আর আবেদন ফি এর কথা যদি বলি, আমাদের খুবই নামে মাত্র একটা আবেদন ফিতে আমরা ব্যাংকে অ্যাপ্লাই করতে পারি, যেটা অন্য কোনো জবের ক্ষেত্রে আসলে হয়তো এতটা কম নেই। বিশেষ করে আপনি দেখেন বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রে যে 3টা পোস্টে নিয়োগ হয়ে থাকে সাধারণত,
এছাড়াও হচ্ছে আপনার অন্যান্য পোস্টে হয়, যেরকম হচ্ছে আপনার ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটরও হতে পারে বা তার নিচের পোস্টেও হতে পারে। বাট যেই তিনটার দিকে আমাদের সবসময় চোখ থাকে, সহকারী পরিচালক, অফিসার এবং অফিসার ক্যাশ, এই তিনটা পোস্টে অ্যাকচুয়ালি কোনো আবেদন ফি নেই, অর্থাৎ জিরো আবেদন ফিতে আপনি বাংলাদেশ ব্যাংকের যত পরীক্ষা আছে সেগুলো অ্যাপ্লাই করতে পারেন। অর্থাৎ যদি আপনারা সামনে কোনো বাংলাদেশ ব্যাংক এডির সার্কুলার পান বা অফিসারের সার্কুলার পান, সেগুলোর ক্ষেত্রে কোনো আবেদন ফি থাকবে না। আর সমন্বিত যে ব্যাংকের যে নিয়োগগুলো হয়ে থাকে, সিনিয়র অফিসার, অফিসার ক্যাশ অথবা জনতা ব্যাংকের আরসি, অর্থাৎ আপনার ব্যাংকার্স সিলেকশন কমিটি, যেই সার্কুলারগুলো হয়ে থাকে, সেখানে হচ্ছে ন্যূনতম একটা 200 টাকা ফি ছিল, যেটা কয়েক বছর আগে এটা কোনো টাকাই লাগতো না, বাট এখন হচ্ছে ন্যূনতম ফি 200 টাকা করা হয়েছে। সো এইটা আসলে একটা বেকারদের জন্য খুব আস্থার একটা জায়গা হয়ে উঠেছে, যেখানে হচ্ছে আপনার বিসিএস অথবা বিভিন্ন নন ক্যাডার অথবা বিভিন্ন যেই প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো হয়ে থাকে, সেখানে 500 থেকে 1200 টাকা পর্যন্ত ফি হয়ে থাকে। ঠিক আছে, এরপর যদি আমরা যাই যে আবেদনের ক্ষেত্রে আমাদের যেই যোগ্যতাটা, সেটা আমার কাছে মনে হয় যে অনেক বেশি শিথিল। কীরকম? যেমন হচ্ছে আপনার একটা সার্কুলার যদি আমরা দেখি, সেখানে আমাদের বলে দিয়েছে আমাদের আমাদের জাস্ট হচ্ছে তৃতীয় শ্রেণী যদি আমার না থাকে, তাহলে এই যে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না। হ্যাঁ, অর্থাৎ আপনার যদি তৃতীয় বিভাগ না থাকে, এসএসসি, এইচএসসি, গ্র্যাজুয়েশন এগুলোতে না থাকে, তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারেন। এখন তৃতীয় বিভাগ কাউন্ট করা হচ্ছে কিভাবে? আপনারা দেখবেন যে আমাদের এসএসসি এবং এইচএসসি সমমানে যদি হচ্ছে আপনার সিজিপিএ মানে জিপিএ হচ্ছে আপনার যদি 2 থাকে, 2 পয়েন্ট সামথিংও যদি আপনি পেয়ে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন। আর আমাদের যদি ভার্সিটির কথা চিন্তা করি, ভার্সিটিতে আমাদের 2.25 যদি আমার সিজিপিএ হয়ে থাকে, তাহলে কিন্তু হচ্ছে আমরা অ্যাপ্লাই করতে পারি। অর্থাৎ সোজা কথা, সবাই অ্যাপ্লাই করতে পারে। যাদের গ্র্যাজুয়েশন আছে, এরকম কোনো মানুষ আপনি হয়তো খুঁজলেও পাবেন না। এর চেয়ে খারাপ রেজাল্ট আসলে করা পসিবল না। সো খুবই শিথিল একটা শর্তে আপনাদেরকে ব্যাংকে আপনার আবেদন করার একটা সুযোগ রয়েছে, এবং জেনারেল পোস্টে যেহেতু বিপুল সংখ্যক পোস্ট রয়েছে, সো এখানে হচ্ছে অনেকের ক্ষেত্রে একটা লাইফের সেকেন্ড চান্স আসতে যাচ্ছে, যারা হচ্ছে আপনার জীবনে কোনো না কোনো একটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনারা হয়তো একটু হোঁচট খেয়েছেন, তাদের জন্য খুব ভালো একটা সুযোগ যে আপনি এখান থেকে ওভারকাম করে আমাদের বাংলাদেশ ব্যাংক বা অন্যান্য ব্যাংকে আপনি জব নিতে পারবেন। ইভেন হচ্ছে আমাদের মেন্টর প্যানেলেও আছেন যারা হচ্ছে সিজিপিএ আপনার হয়তো আপনার 2.25 না হলো 2.5, 2.6 এরকম নেই, আমাদের মেন্টর প্যানেল থেকেও কিন্তু আমাদের অলরেডি হচ্ছে জব করতেছে, এরকম আছেন। আচ্ছা, সো মাস্টার্স কিন্তু আবার বাধ্যতামূলক নয়। অনেক জায়গায় মাস্টার্স চায়, অনেক জায়গায় চায় না। মাস্টার্সের ক্ষেত্রে বাধ্যতামূলক নয়, আপনি শুধুমাত্র আপনার গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট দিয়ে আপনি অ্যাপ্লাই করে ফেলতে পারছেন। তবে এখানে একটা কথা আছে, বিসিএসে যেরকম আপনি অ্যাপেয়ার দিয়ে আবেদন করতে পারেন, অ্যাপেয়ার দিয়ে আবেদন করার সুযোগ নেই। আপনার রেজাল্ট পাবলিশ হওয়ার পরেই আপনি সিভিআইডি খুলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি, আমাদের কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই, অর্থাৎ জিরো এক্সপিরিয়েন্স, একদম ফ্রেশাররা অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, এরপরে হচ্ছে আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে, তাহলে ব্যাংকে হয়তো সুযোগ সুবিধা কম, যেহেতু এতগুলো তারা সুবিধা দিচ্ছে, তাহলে কি আপনার ব্যাংকের সুযোগ সুবিধাটা কম? অ্যাকচুয়ালি এ কারণেই কি এত বেশি পরিমাণ অ্যাপ্লাই করা বা যাই বলেন, এত ইজিলি হচ্ছে অ্যাক্সেস পাওয়া যাচ্ছে? বিষয়টা আসলে সেরকম না। আপনি মূল বেতন হচ্ছে আপনি সরাসরি যদি প্রথম শ্রেণীতে যোগদান করেন, আমি শুধুমাত্র নবম গ্রেডেরটাই দেখাচ্ছি, আপনি যদি নবম গ্রেডে সরাসরি যোগদান করেন, তো আপনার মূল বেতন হবে 23,100 টাকা। অর্থাৎ অন্যান্য যেসব চাকরি রয়েছে প্রথম শ্রেণীর বা নবম গ্রেডের, সেম বেতন স্কেলে আপনি বেতন পাচ্ছেন। এবং আপনার যদি ঢাকা শহরে পোস্টিং হয়, তাহলে 60% বাড়ি ভাড়া, গ্রাম এবং শহর, জেলা শহর এগুলোর উপর ডিপেন্ড করে হচ্ছে আপনার অনেক সময় বাড়ি ভাড়াটা এদিক সেদিক হতে হয়, বাট এটা কখনোই 50%-এর নিচে হয়তো আসে না। ঠিক আছে। আচ্ছা, আর এছাড়া হচ্ছে আপনার 1500 টাকার চিকিৎসা ভাতা রয়েছে, এবং আমাদের যেইটা এক্সক্লুসিভ, সেটা ম্যাক্সিমাম চাকরিতেই নেই, সেটা হইতেছে আপনার হচ্ছে মধ্যাহ্ন ভোজন ভাতা। অর্থাৎ সোজা কথা, লাঞ্চ বিল হচ্ছে প্রতিদিন 200 টাকা, এবং অ্যাভারেজে হচ্ছে আপনার 22 দিন অফিস হয়ে থাকে। সাধারণত এর চেয়ে বেশি হয়, 23 দিনও হতে পারে, বাট অ্যাভারেজে 22 দিনের মতো অফিস হয়ে থাকে। সো 22 দিনের প্রতিদিনের জন্য 200 টাকা করে আপনি লাঞ্চ পাচ্ছেন। সো 4,400 টাকা আপনার যেই এটা আসে, এটা সাধারণত অন্য কোনো নবম গ্রেডের চাকরিতে নাই, ব্যাংক ছাড়া। ঠিক আছে। আর এছাড়া হচ্ছে আপনার ইন্টারনেট বিল 1,000 টাকা, এবং মোবাইল বিল হচ্ছে আপনার 500 টাকা হচ্ছে দেওয়া হয়ে থাকে। ঠিক আছে, সব মিলে হচ্ছে দেখা যায় কি অন্যান্য যেসব
চাকরি রয়েছে, ইভেন হচ্ছে বিসিএসেরও, তাদের থেকে হচ্ছে দেখা যায় 6 থেকে 7 হাজার টাকা হয়তো কোনো ক্ষেত্রে বেশি আপনার টোটাল মাস শেষে আপনি বেতনটা পাচ্ছেন। ঠিক আছে, এরপরে হচ্ছে আপনার এদের যে বেতন বোনাস এগুলো সব চাকরিতেই থাকে। আর ইনসেনটিভ বোনাস এইটা হচ্ছে আপনার মূল বেতনের 100% হারে 4 থেকে 5টা হচ্ছে দেওয়া হয়ে থাকে। এই বছর কিন্তু বাংলাদেশ ব্যাংকে 5.5টা ইনসেনটিভ বোনাস দিয়েছে, অর্থাৎ হচ্ছে আপনার বেতন যদি 23,100 টাকা হয়, আপনি 1 বছর চাকরি করলে আপনাকে এই 4টা 5টা অথবা 5.5টা মূল বেতনের সমান হচ্ছে আপনার ইনসেন্টিভ বোনাস দেয়। সেটা হচ্ছে আপনাদের আয় ব্যয়ের উপর ডিপেন্ড করে। এটা সব ব্যাংকে নেই, মানে সব ব্যাংকেই আছে অ্যাকচুয়ালি, সব ব্যাংক লাভে থাকে না। সেক্ষেত্রে যেসব ব্যাংকগুলো লাভে আছে সেসব ব্যাংকগুলি শুধুমাত্র আপনাদেরকে ইনসেন্টিভ বোনাস অফার করে। সোনালী জনতা ব্যাংকেও আপনি খোঁজ নিয়ে দেখবেন, সেখানেও বেশ ভালো পরিমাণে হচ্ছে আপনার ইনসেন্টিভ বোনাস দিয়ে থাকে। তবে বাংলাদেশ ব্যাংকেরটাই মোটামুটি 5.5, এটাই আমার জানা মতে এবছরের সর্বোচ্চ। ঠিক আছে, এছাড়া যদি আমরা দেখি, এইটা হচ্ছে ব্যাংক চাকরির একটা এক্সক্লুসিভ জিনিস, সেটা হচ্ছে আপনার হাউস লোন বাবদ হচ্ছে আপনার 1,20,00,000 টাকা। এটা সিলিং হচ্ছে ব্যাংক টু ব্যাংক ভেরি করে। বাংলাদেশ ব্যাংকে 1,20,00,000, সোনালী ব্যাংক, জনতা ব্যাংকেও এরকমই। গাড়ি ভাড়া বাবদ হচ্ছে লগা আপনার 30 লাখ টাকা থাকে, সেটা হচ্ছে আপনার 5 বছর যদি চাকরি হয় স্থায়ীকরণের পরে, সেক্ষেত্রে হচ্ছে আপনার 30 লাখ টাকা পর্যন্ত হচ্ছে আপনাকে গাড়ির জন্য হচ্ছে আপনাকে লোন দিবে, এবং এইটা হচ্ছে মাত্র 1%-এ দিবে। ঠিক আছে, আর হাউস লোনের ক্ষেত্রে হচ্ছে ব্যাংক রেট যেটা থাকে, অর্থাৎ ন্যূনতম লোন যেটা হচ্ছে 4%-এ আপনাদেরকে দেওয়া হয়ে থাকে। আর বাইক এবং পিসি লোন 2.5 লাখ এবং 80,000, এইটা হচ্ছে আপনি নিতে পারবেন চাকরি স্থায়ী হওয়ার পরপর। এটা 1 বছর হতে পারে, 2 বছর হতে পারে। আপনি যখনই স্থায়ী হন বাইক এবং পিসির জন্য আবেদন করতে পারবেন 3,30,000 টাকা। কিন্তু কিছু কিছু ব্যাংকে 5 লাখ টাকা পর্যন্ত বাইক লোনের সুযোগ আছে। ঠিক আছে, সো এই লোন ফ্যাসিলিটিটা আমাদের অন্যান্য ক্ষেত্রে এটা হচ্ছে নেই, অথবা হচ্ছে এটা অনেক কম থাকে। বিশেষ করে হাউস বিল্ডিং লোনটা খুবই কম থাকে। আমার জানা মতে ব্যাংকেই এটা সর্বোচ্চ 1,20,00,000 টাকা। আর এছাড়া হচ্ছে আপনার ছুটি ছাড়া যদি আপনি নিতে চান, বছরে হচ্ছে আপনার 20টা ক্যাজুয়াল লিভ থাকে। আপনি সিক লিভ বা মেডিকেল লিভ বা যে কোনো কিছু হিসাবে আপনি ক্যাজুয়াল লিভ আপনার নিজের মতো করে বছরে 20টা দিন হচ্ছে আপনি ছুটি কাটাতে পারবেন। অবভিয়াসলি আমাদের শুক্র শনি 2 দিন বন্ধ থাকে যে কোনো ব্যাংক, এবং প্রতি 11 কর্মদিবসের জন্য একজন কর্মকর্তাকে 1 দিন হচ্ছে অর্ডিনারি লিভ দেওয়া হয়, অর্থাৎ আপনার 11টা অ্যাটেন্ডেন্সে 1 দিন করে অর্ডিনারি লিভ জমা হবে। ঠিক আছে, সো এই অর্ডিনারি লিভগুলো দিয়ে আপনি শিক্ষা ছুটি অথবা হচ্ছে হজ, ওমরা, এই টাইপের যেসব ছুটি আছে, রিক্রিয়েশন লিভ, এগুলো হচ্ছে আপনারা নিতে পারবেন। আচ্ছা, 3 বছরান্তে আমাদের রিক্রিয়েশন লিভ দেওয়া হয়ে থাকে 15 দিনের একটা ছুটি, তার সাথে হচ্ছে একটা বেসিক দেওয়া হয়ে থাকে। ঠিক আছে, এটা এটা অনেক ক্ষেত্রে, ম্যাক্সিমাম সরকারি চাকরির ক্ষেত্রে এটা হয়তো আপনারা দেখবেন। এটা ব্যাংকের এক্সক্লুসিভ কিছু না। আর চিকিৎসা ছাড়াও হচ্ছে আপনার ব্যাংক টু ব্যাংক ভ্যারি করে। চিকিৎসার ক্ষেত্রে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস সহ অন্যান্য যেসব চিকিৎসার খরচ, যেমন হচ্ছে আপনার আপনার সন্তান যদি হয়, সেক্ষেত্রে 2জন সন্তানের ক্ষেত্রে আপনি সিজারের খুব সম্ভবত 35,000 টাকার মতো আপনি পেতে পারেন। আর এছাড়াও হচ্ছে আপনার মেডিকেল ফাইলে মা বাবা সন্তান মানে ডিপেন্ডেন্টদের হচ্ছে আপনার অ্যাড করা যায়। সো তাদের চিকিৎসার কিছু অংশ হচ্ছে ব্যাংক বহন করতে পারে। আর এছাড়া হচ্ছে আপনাদের ম্যাক্সিমাম জায়গায় আপনারা দেখবেন ব্যাংকের ছোট ছোট সমবায় সমিতি থাকে। আর বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রে একটা বড় সমবায় সমিতি থাকে, যেখানে হচ্ছে আপনার নির্দিষ্ট পরিমাণ শেয়ার কিনবেন, সে শেয়ার যত টাকার শেয়ার কিনেছেন তার উপর 40 থেকে আপনার 50% হচ্ছে আমার লাভ দিয়ে থাকে। বিশেষ করে বাংলাদেশ ব্যাংকে এবার প্রায় 76%, সরি 73% হচ্ছে আপনাকে ডিভিডেন্ড দিয়েছিল। অর্থাৎ আপনি যদি 40,000 টাকার শেয়ার কেনেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার প্রায় 25,000-এর 30,000-এর কাছাকাছি হচ্ছে আপনার সমবায় সমিতি থেকে হচ্ছে আপনার প্রতি বছর হয়তো পাওয়ার একটা সম্ভাবনা আছে, যেটা প্রতি বছর না, 73% একটা এক্সট্রাঅর্ডিনারি ছিল, বাট সাধারণত 40 থেকে 50%-এর মতো একটা সমবায় সমিতির লাভ দিয়ে থাকে। এছাড়া হচ্ছে আপনার সমবায় সমিতি থেকে আপনি শর্ট নোটিসে, এটার রেটটা অনেকটা হচ্ছে ব্যাংক থেকে যেভাবে আপনারা লোন নেন সেভাবে, বাট এটা খুবই শর্ট নোটিসে নেওয়া যায়। আপনার আজকে লাগবে, কালকে লাগবে, 1 দিন বা 2 দিনের ভিতরে এটা প্রসেস করে লোনটা হচ্ছে অ্যাচিভ করা যায়, যেটা হচ্ছে অন্য ক্ষেত্রে হচ্ছে আপনি পাবেন না। সো ইমার্জেন্সিতে এটা কাজে লাগতে পারে। আর যেটা সব থেকে ভালো জিনিস, সেটা হইতেছে আপনাদের আমাদের গ্রেড 1-এ যাওয়ার সুযোগ থাকে। বাংলাদেশ ব্যাংকের গ্রেড 1-এ যাওয়ার সুযোগ থাকে, একদম নবম গ্রেড থেকে। গ্রেড 1-এ হচ্ছে আপনাদের ম্যাক্সিমাম প্রতিষ্ঠানে আপনারা জানেন এটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত যায়, অথবা ব্লক পোস্ট থাকে। বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রে গ্রেড 1 এক্সিকিউটিভ ডিরেক্টর গ্রেড 1 পর্যন্ত হওয়া যায়। ঠিক আছে, এছাড়া হচ্ছে ডেপুটি গভর্নর, সেটা হচ্ছে আপনার কন্ট্রাকচুয়াল পোস্ট, বাট এক্সিকিউটিভ ডিরেক্টর পর্যন্ত আমাদের হওয়ার সুযোগ আছে। এবং অন্যান্য ব্যাংকেও আপনার হচ্ছে গ্রেড 1, 2 এরকম পর্যন্ত হচ্ছে যাওয়ার সুযোগ থাকতে পারে। ঠিক আছে, আর সন্তানদের জন্য আপনাদের শিক্ষা ভাতা থাকে 500 টাকা করে
500 টাকা করে শিক্ষা ভাতা দেওয়া হয়। এটা হচ্ছে আপনার দুটি সন্তানের জন্য পাবেন সর্বোচ্চ, সো 500 1,000 টাকা হয়তো আসতে পারে। আর বাংলাদেশ ব্যাংক এবং হচ্ছে অন্যান্য রাষ্ট্রায়ত্ত ব্যাংকের হেড অফিস যদি পোস্টিং হয় তাহলে হচ্ছে আপনি বিআরটিসির এসি গাড়িতে করে আসা যাওয়া করতে পারবেন। সো এটা একটা বিশাল হ্যাসেল আপনারা আসা যাওয়া প্রতিদিন। সো এসি গাড়িতে আসা যাওয়ার যে বিষয়টা সেইটা হচ্ছে আপনার খুবই কম রেটে, অর্থাৎ সাবসিডাইজ। যেমন আমাদের বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রে আপনার 30 টাকা হচ্ছে নন এসি, 500 টাকা হচ্ছে আপনার এসি গাড়ি। 500 টাকা থেকে শুরু, দ্রুতবেদে 800 টাকা পর্যন্ত হতে পারে। সো আপনার প্রতি মাসে হচ্ছে 500 টাকা বা 800 টাকা, এটা খুবই খুবই একটা নেগলিজিবল প্রাইস। ঠিক আছে। এছাড়া হচ্ছে লাগা আপনার ম্যাক্সিমাম ব্যাংকে আবাসন সুবিধা থাকে। আহ, বিশেষ করে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের হচ্ছে লাগা আপনার আবাসন সুবিধা আপনারা হয়তো জানেন, আমাদের বেশ কিছু কলোনি আছে, সেখানে হচ্ছে আপনাদের পোস্টিং ভেদে, অর্থাৎ হচ্ছে লাগা আপনার ম্যাক্সিমাম জায়গায় আর কি, ম্যাক্সিমাম জায়গায় না, প্রায় সব জায়গায় হচ্ছে আপনি ঢাকা হোক বা ঢাকার বাইরে হোক আমাদের আবাসন সুবিধা থাকে। ঠিক আছে। আর এছাড়া হচ্ছে আমাদের বাংলাদেশ ব্যাংকের একটা সুবিধা হচ্ছে বিভাগীয় শহরে হচ্ছে আমাদের পদায়নগুলো হয়। অর্থাৎ আমাদের যে 8টি বিভাগ, 8টি বিভাগের 8টি জায়গায় হচ্ছে লাগা আমাদের শাখা অফিস আছে। এছাড়াও হচ্ছে আপনার ঢাকার ভিতরে আপনার মতিঝিল এবং সদরঘাট দুইটি আলাদা আলাদা অফিস মিলে টোটাল 10টি হচ্ছে আপনার শাখা অফিস বিদ্যমান আমাদের। ঠিক আছে। সো বিভাগীয় শহরেই সবসময় আপনি থাকবেন, আপনার কখনোই গ্রামে বা উপজেলায় যেতে হবে না। সো এটা আমি মনে করি যে বেশ ভালো একটা সুযোগ। এবং কারো যদি এমন হয় যে তার নিজের হচ্ছে আপনার জেলায় বা নিজের বিভাগে আপনি থাকতে চান, সে নিজের বিভাগে যাওয়ার একটা সুযোগ থাকে। প্লাস আপনি যদি ঢাকায় সারা জীবন থাকতে চান তো সেক্ষেত্রে হচ্ছে আপনার আউট স্টেশন করতে হয়। এটা সাধারণত একজন কর্মকর্তাকে 2 বছর ঢাকার বাইরে জব করা লাগতে পারে, বাট ম্যাক্সিমাম সময়টাই আপনি চাকরি জীবনে ঢাকায় কাটিয়ে দিতে পারেন। ঠিক আছে। আর এছাড়া হচ্ছে আপনার শিক্ষা ছুটি এবং বিদেশে প্রশিক্ষণের সুযোগ আছে। তো শিক্ষা ছুটি হচ্ছে আপনার যদি আপনি বাইরে পড়তে যান পিএইচডি অথবা মাস্টার্স প্রোগ্রামে, বাংলাদেশ ব্যাংকের নিজস্ব অনেক ফ্যাসিলিটিস আছে। এছাড়াও হচ্ছে আপনি যদি নিজে থেকে হচ্ছে সেলফ ফান্ডেড কোনো আপনি হচ্ছে ফান্ড ম্যানেজ করতে পারেন, আপনি বাইরে অফার ম্যানেজ করতে পারেন, সেক্ষেত্রে হচ্ছে শিক্ষা ছুটি আপনাকে দেওয়া হবে। এছাড়াও হচ্ছে আমাদের ট্রেনিং হয়, সে ট্রেনিংয়ের পরে ম্যাক্সিমাম সময় আমাদেরকে বিদেশে, বিশেষ করে ইন্ডিয়া, শ্রীলঙ্কা অথবা থাইল্যান্ড, এইসব জায়গায় হচ্ছে আমাদের বিদেশে একটা 2 সপ্তাহ, কোনো কোনো ক্ষেত্রে 1 মাসের মতো আপনার হচ্ছে প্রশিক্ষণের সুযোগ থাকে। ঠিক আছে। সো এই আর কি। তো মোটামুটি আপনারা আইডিয়া পেলেন যে কেন আমরা ব্যাংকে অ্যাপ্লাই করতেছি, এবং সুযোগ সুবিধা কোনো অর্থেই কম না, বরঞ্চ হচ্ছে আমাদের অনেক বেশি পোস্ট, এবং যারা প্রিপারেশন নিচ্ছি বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় কি খুবই অল্প পোস্ট থাকার কারণে প্রিপারেশন ভালো হওয়া সত্ত্বেও আমরা জবটা ক্র্যাক করা যায় না। সেক্ষেত্রে ব্যাংক আসলে অনেক বড় একটা আস্থার জায়গা। আপনার বিপুল পরিমাণ নিয়োগ হচ্ছে প্রতি বছর, এবং আমরা যদি লেগে থাকি ব্যাংক 1 বছর 2 বছর 3 বছর, এর ভিতরে হচ্ছে আমার জব হয়ে যাওয়ার একটা পসিবিলিটি অনেক অনেক বেশি অন্য যে কোনো জবের থেকে। ঠিক আছে। এবং আপনি যদি চান যে আমাদের সাথে হচ্ছে জার্নিটা শুরু করবেন ব্যাংক জবের একদম শুরু থেকে, সেক্ষেত্রে হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের নতুন কোর্স আসতেছে, এবং যেটা আমাদের প্রিলিমিনারি পূর্ণাঙ্গ প্রস্তুতির যে কোর্সটা, সেটা হচ্ছে আপনার 2500 টাকা করে। এবং আপনারা যদি প্রিলি এবং রিটেন দুইটা কোর্স একসাথে নেন সেক্ষেত্রে হচ্ছে আমাদের বিশেষ ডিসকাউন্টের অফার আপনারা অ্যাভেল করতে পারেন। এটার জন্য পেজে যোগাযোগ করবেন। ঠিক আছে। আর ভিক্টরসে কেন হচ্ছে আপনি ভর্তি হবেন, মেইনলি হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্স মোটামুটি খারাপ না, 1 বছরের বেশি ধরে আমরা পড়াচ্ছি। 2000+ আপনাদের চাকরি প্রত্যাশী অলরেডি সিজন 1 2 3-তে হচ্ছে আমাদের সাথে জয়েন ছিল। এবং এডি এবং সিনিয়র অফিসারের প্রিলি এবং রিটেনে আমাদের, এটা যেহেতু রেজাল্ট দেয় নাই, রেজাল্ট দিলে হচ্ছে আপনাদেরকে আমরা বলতে পারতাম যে আমরা সফল না বিফল, বাট এডি এবং সিনিয়র অফিসারে ভালো একটা নাম্বার প্রিলি এবং রিটেন পাস করেছে। হোপফুলি তাদের যখন ফাইনাল রেজাল্টটা দেবে আমরা বিষয়টা আরও আপনাদের সাথে আপনাদের কাছে প্রমাণ করতে পারবো। ঠিক আছে। আর এছাড়া আমাদের সাথে গুছানোর প্রস্তুতি পাবেন, যেটা আসলে মেইনলি সমস্যা, আমি কোথা থেকে পড়বো, কতটুকু পড়বো, কিভাবে পড়বো, এই জিনিসগুলো হচ্ছে আপনাদের অনেকেরই প্রশ্ন থাকে, যেটা হচ্ছে শুরুতে হচ্ছে আপনারা বুঝে উঠতে পারেন না। ঠিক আছে। সো আপনাদের সবচেয়ে বড় যেটা, সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে আর 10 জনের সাথে মিলে গুছিয়ে একসাথে হচ্ছে আপনার একটা নির্দিষ্ট পড়া প্রতি সপ্তাহে থাকবে, সেই প্রতি সপ্তাহে নির্দিষ্ট পড়াটা আপনি কমপ্লিট করে সপ্তাহান্তে একটা এক্সাম দিবেন, যার ফলে হচ্ছে আপনি পিছিয়ে পড়ার আসলে সুযোগ নেই, বা হচ্ছে আজকে পড়তে ভালো লাগতেছে না, অন্যকে দেখতেছেন যে তারা পড়তেছে, সেক্ষেত্রে হচ্ছে আপনি খুব মানে আপনি কখনোই পড়াশোনা থেকে ডিরেইল হওয়ার আসলে সুযোগ নেই, যদি হচ্ছে আপনার আসলেই প্রচেষ্টা থাকে। আর আমাদের কোয়ালিফাইড মেন্টর, এটা হচ্ছে আপনারা যোগাযোগ করে নেবেন আমাদের কারা কারা ক্লাস নিচ্ছেন। আর আমাদের পার্সোনাল গ্রুমিংয়ের সুযোগ আছে, আপনাদের যদি কারোর হচ্ছে বিশেষ সমস্যা হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা পার্সোনালি হচ্ছে হেল্প করে থাকি। এবং আমাদের হচ্ছে প্রত্যেকটা কোর্সে চ্যাট গ্রুপ খোলা হয়,
ঠিক আছে, এবং এই চ্যাট গ্রুপে আপনাদের যে কোনো ম্যাথ পারেন নাই, যে কোনো গ্রামাটিক্যাল প্রবলেম আপনি বুঝতেছেন না, সেক্ষেত্রে হচ্ছে আপনি 24 ঘন্টার যে কোনো সময় গ্রুপে পোস্ট করতে পারেন। আমরা যখন ফ্রি থাকি আমরা রিপ্লাই দিই, ম্যাক্সিমাম টাইমে আমরা রিপ্লাই দেওয়ার আগে অন্য যারা আছে, যারা এই উত্তরটা জানে, তারা আপনাদেরকে হেল্প করতেছে। সো এইটা হচ্ছে একটা এক্সক্লুসিভ, ভিক্টরস এক্সক্লুসিভ, হয়তো এক্সক্লুসিভ এখন নাই, অনেকেই হয়তো এটা আরোপ করছে, বাট আমাদের জানা মতে এটা আমরাই এনেছিলাম আর কি ব্যাংক জবের ক্ষেত্রে। ঠিক আছে, সো এই আর এছাড়া হচ্ছে লাগে আপনার আমাদের রিটেনের হচ্ছে আমাদের নিজেদের হাতে লেখা নোট, এবং আমাদের যেই হাতে লেখা নোটগুলো এখন টাইপ হয়ে গেছে, সো ওই সব নোট টোট দেওয়া হয়। ওইরকম বাজারের বইয়ে গতানুগতিক লেখা, পেপার পত্রিকা থেকে সরাসরি কপি পেস্ট করে লেখা ওইরকম না, আমাদের মোটামুটি বেশ গুছানোই হয় রিটেনের ম্যাটেরিয়ালগুলো। এবং আমাদের গ্রুপ স্টাডি এবং ডিসকাশনের সুযোগ থাকে, এবং আমাদের প্রত্যেকটা ক্লাস 9টা 9:30টার পরে হবে, সাধারণত 10টা থেকে শুরু হয়, এবং ক্লাসগুলো হয় প্রত্যেকটা অনলাইন, যার ফলে আপনার অফলাইনের যে প্যারাটা থাকে, যে আপনি কোনো একটা ব্যস্ততার কারণে ক্লাস করতে পারলেন না, বা আপনি অসুস্থ হয়ে গেছেন, টানা 1 সপ্তাহ ক্লাস মিস হয়ে গেল, সো সেইগুলো আসলে কোনো সমস্যাই না। আমাদের রেকর্ড থাকে, রেকর্ড হচ্ছে আপনি যে কোনো সময় অ্যাক্সেস করতে পারবেন। আপনার দেখা ক্লাসও পরবর্তী সময়ে আপনি যখন রিভাইজ দেবেন, আপনি হচ্ছে কোনো হেল্প দরকার হলে এখান থেকে দেখে নিতে পারবেন। আচ্ছা, আর এছাড়া হচ্ছে আমাদের পিছিয়ে পড়লে মেন্টরদের সাথে আমরা সরাসরি যোগাযোগ করার একটা সুযোগ রাখি। সো আপনি কোনো কারণে পিছিয়ে পড়েছেন, টানা 15 দিন ক্লাস করেন না, 1 মাস ক্লাস করেন না, আমাদের সাথে কথা বলে যে আমি কিভাবে আবার শুরু করতে পারি বা ট্র্যাকে ব্যাক করতে পারি, এক্ষেত্রে হচ্ছে আমরা হেল্প করে থাকি। ঠিক আছে, সো আলটিমেটলি আমরা যদি সামারাইজ করি যে আসলে কাদের জন্য আসলে বাংলাদেশ ব্যাংক এবং অন্যান্য ব্যাংকের যে নিয়োগগুলো কাদের জন্য, যাদের আসলে খুব দ্রুত একটা জবের প্রয়োজন, যারা মনে করেন যে বিসিএস এর মতো বিশাল বিশাল যেই সিলেবাসটা আছে সেই সিলেবাসটা আসলে শেষ করা বেশ কষ্টসাধ্য, তাদের জন্য আমি মনে করি যে ব্যাংক জবটা তুলনামূলক অনেক বেশি কনসাইজ একটা সিলেবাসের উপর পরীক্ষা হয়ে থাকে। সিলেবাস নিয়ে পরের ভিডিওতে আমরা আলোচনা করব। মাঠ পর্যায়ে যদি আপনি কাজ করতে আগ্রহী না হন, ঠিক আছে, আপনার যদি ডেস্ক জব ভালো থাকে, সেক্ষেত্রে আপনার অবশ্যই উচিত ব্যাংক জব আপনার জন্য একটা ভালো একটা বিকল্প হতে পারে। এবং আপনার যদি কোনো শারীরিকভাবে প্রতিবন্ধকতা থাকে, হ্যাঁ, আপনি রোদে যেতে পারেন না, বা আপনার কোনো শারীরিকভাবে আপনার প্রতিবন্ধকতা থাকে, সেক্ষেত্রে হচ্ছে আপনার ডেস্ক জবটাই আপনাদের জন্য বেস্ট। ঠিক আছে, আপনারা যদি হচ্ছে ফাঁকিবাজ টাইপের মানুষ হন, সেক্ষেত্রে আসলে কোনো চাকরি আসলে আপনাদের জন্য সুটেবল না। বাট স্টিল আপনি যদি আরামপ্রিয় হন এবং হচ্ছে আপনার হোম সিক হন, যে আমার বাসার বাইরে আমি থাকতে পারি না, আমার ফ্যামিলি নিয়ে থাকতে ভালো লাগে, সেক্ষেত্রে হচ্ছে বাংলাদেশ ব্যাংক বিশেষ করে সেটা হচ্ছে খুবই ভালো একটা জায়গা। অন্যান্য ব্যাংকের ক্ষেত্রে আপনার পোস্টিং, পদায়ন, এগুলো হচ্ছে আপনাদের এক এক ব্যাংকের পলিসি এক এক রকম, সেভাবে হচ্ছে নিয়ন্ত্রণ হয়ে থাকে। বাট স্টিল সাধারণত হচ্ছে আপনার নিজ নিজ উপজেলায়, জেলায় অথবা বিভাগে অন্তত পোস্টিং হওয়াটা খুবই পসিবল আর কি। ঠিক আছে, আর আপনার যদি মনে হয় যে আপনার নিরিবিলি জীবন কাটাবেন এবং আপনার গাড়ি এবং বাড়ি লাগবে, সো এটা আসলে খুব ভালো একটা অপশন হতে পারে আপনার জন্য, মোটামুটি স্বচ্ছন্দে জীবন চলে যাবে আর কি ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার ব্যাংকিং এবং অর্থনীতি নিয়ে যদি আগ্রহ থাকে তাহলে তো কথাই নেই, একদম হাতে কলমে কাজ করতে পারবেন। আপনার হচ্ছে একদম একদম যেই অভিজ্ঞতাটা একদম হচ্ছে রুট লেভেলের অভিজ্ঞতাটা আপনি কাজে লাগাতে পারবেন। আর এছাড়া হচ্ছে আপনি যদি এরকম হন যে না আসলে ব্যাংক জব আমার আসলে মেইন টার্গেট না, আমার কোনো একটা ডিজায়ার জব আছে, সাপোজ বিসিএস হচ্ছে আপনার ফার্স্ট চয়েস, সেক্ষেত্রে হচ্ছে আপনি কি করবেন, এই ব্যাংকের পাশাপাশি যদি আপনি বিসিএস এর প্রস্তুতিটা নেন, বিসিএস এর প্রস্তুতির ভিতর মোটামুটি ব্যাংকের 50-60% কভার হয়ে যায়, তার সাথে অল্প কিছু জিনিস একটু এক্সট্রা পড়ে নিলেই আমার কিন্তু ব্যাংকের প্রিপারেশনটা হয়ে যাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, আপনি পরীক্ষার হলের সাথে ম্যাচিং করার একটা ম্যাচ করার একটা হচ্ছে আপনার দরকার আছে। আপনি বছরে একটা বিসিএস হয়, আপনি সারা বছর কোনো পরীক্ষা দেন না, সরাসরি বিসিএসে গিয়ে বসলেন, আপনার মেস আপ করার সম্ভাবনা প্রায় শতভাগ। ঠিক আছে, সো যারা হচ্ছে আপনার বিসিএস ক্যাডার হচ্ছে, তারা অনেকেই দেখবেন যে ব্যাংক জব বা অন্যান্য নন ক্যাডার জব থেকে তারা এসেছেন। ঠিক আছে, তারা করতেছেন ওই জায়গায়, যেহেতু ওগুলোর হচ্ছে নিয়োগ দ্রুত হয়, তারা ওখানে করতেছেন, ব্যাংকের পাশাপাশি বা অন্যান্য জবের পাশাপাশি বিসিএস এর ট্রাই করে গেছেন, এক সময় হয়ে গেছে একদম প্রথম চাকরি বিসিএস, এরকম আসলে খুব কম মানুষ হয়তো আপনি পাবেন। সো অন্যান্য জবের প্রস্তুতি আপনি নিচ্ছেন, পাশাপাশি হচ্ছে ব্যাংক জবের প্রস্তুতি নিয়ে থাকলে আপনাদের জন্য খুব সেফ একটা অপশন হবে, যে বিসিএস হলে হলো, না হলে আমার তো অন্তত একটা চাকরি রয়েছে। ঠিক আছে, আর এছাড়া হচ্ছে আপনার যদি এরকম হয় যে পরিবারকে আপনার সময় দিতে চান, আপনি বেশি প্রেশার নিতে চান না মেন্টালি অথবা ফিজিক্যালি, সেক্ষেত্রে হচ্ছে আপনার এটা একটা ভালো অপশন হতে পারে। এই কারণে যে আমাদের সাধারণত 10টা থেকে 6টা পর্যন্ত অফিস, ম্যাক্সিমাম ক্ষেত্রে এর বাইরে হচ্ছে আপনার ওভারটাইম করা লাগে না, অনেক ক্ষেত্রে করা লাগতে পারে, বাট হচ্ছে আপনার মোটামুটি একটা রুটিন লাইফের ভিতরে আপনি থাকবেন, আপনার মানে এক্সট্রাঅর্ডিনারি কোনো ইভেন্ট হচ্ছে আপনাদের সাথে ঘটার সম্ভাবনাটা কম আসলে। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের আজকের যে আলোচনা, এবং মোটামুটি আপনারা হয়তো একটা আইডিয়া পেয়ে গেছেন যে আমাদের ব্যাংক জবটা আসলে আমাদের কাদের জন্য। সো যাদের হচ্ছে এই জিনিসগুলো ম্যাচ করে,
এই জিনিসগুলো যাদের ম্যাচ করে তারা চাইলে হচ্ছে আপনারা আজকে থেকে বিসিএস এর পাশাপাশি অথবা শুধুমাত্র ব্যাংকের জন্য প্রিপারেশন নিতে পারেন। এবং আমি মনে করি যদি আপনি লেগে থাকেন তাহলে আপনার সামনে 23 সাল ভিত্তিকের সার্কুলার আসবে, 24 সাল ভিত্তিকের সার্কুলার আসবে, মানে যে কোনো একটা বছরে 2 বছর 3 বছর টানা ট্রাই করলে অন্তত একটা ব্যাংক জব হচ্ছে ম্যানেজ করা ভেরি মাচ পসিবল। ঠিক আছে, সো সবার জন্য শুভকামনা রইল। নেক্সট ভিডিওতে আমরা সিলেবাস নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।